বলছি আমার দেরি হয়ে যাচ্ছে, ওটা ভাতের ব্যবস্থা করে দাও না, তাড়াতাড়ি খিদে লেগেছে। ঠিক আছে, তুমি রান্নাঘরে গিয়ে বসো, আমি নিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো খাবার নিয়ে। আসো, নিয়ে আসো তাড়াতাড়ি। হুম, দাও, খাবার দাও। গিন্নি, হুম। একবার যদি ওই ছেলের সঙ্গে যদি ওই মেয়েটা যদি বিয়ে দিতে পারি আমি, কেল্লা বাজির না থাকবো। গিন্নি, হুম। আমি ওদের বলেছি 10,000 টাকা নগদ দিবি আর দুখানা বেনারসি শাড়ি দিবি, খুব দামি শাড়ি। এবার দেখবে তোমার আর এই শাড়ি পরা লাগবে না, একেবারে চ্যাকাস শাড়ি, দুখানা শাড়ি পাবে। একটা কথা বলবো? বলো। মেয়েটাকে তো তুমি চেনো। হুম। ও সংসার করা মেয়ে নয়, দু ঘর ভেঙে এসেছে। ওর যেখানে যেখানে বিয়ে হয়েছিল, থানা পুলিশ করে, ব্ল্যাকমেল করে, টাকা পয়সা গয়নাগাটি নিয়ে ছেলের বাড়ি থেকে চলে এসেছে। মেয়েদের বিয়ে তো একবারই হয়। ছেলের বাড়ি থেকে জানে নাকি কেউ মেয়ে এসব করেছে? একবার ওদের গলায় ঝুলিয়ে দিতে পারলে কেল্লা বাজি মার। বুঝতে পেরেছো? এটা কেমন দেখায় না? তুমি যেখানে মেয়েটাকে বিয়ে দেবে, হুম, সেখানেও তো সংসার ভাঙবে, থানা পুলিশ করবে, আবার কোর্ট কাছারি যাবে। এতে দোষের কিছু নেই গিন্নি, শুধু টাকা আর টাকা। তুমি জেনে শুনে মেয়েটাকে ওদের গলায় ঝুলিয়ে দিচ্ছ না, এটা ভালো করছো না। আরে গিন্নি, ওরা হলো পয়সাওয়ালা পার্টি, ওদের গলায় একবার ঝুলিয়ে দিতে পারলেই 10,000 টাকা নগদ, দুখানা বেনারসি শাড়ি। বুঝতে পেরেছো? ছেলেরা হলো পয়সাওয়ালা পার্টি, এখানে বিয়ে না করলে আর এক জায়গায় বিয়ে করবে। এই পাত্রকে ছাড়ে? বোকার মতন কথা বলিস। তুমি না এই ঘটকালি করতে করতে একদিন বিপদে পড়ে যাবে। তুমি কি আমার বসে বসে অভিশাপ দিচ্ছ নাকি যে আমি বিপদে পড়ি? আমি তোমাকে অভিশাপ দিতে যাবো কেন? আমি তো তোমার ভালোর জন্য বলছি। তুই আমার ভালো জীবনে চাস না, তুই কখনো আমার মঙ্গল চাস না, তোকে মেরে দেবো আমি। মেরো না। এই, তুই ভালো চাস? তুই আমার ভালো চাস? হ্যাঁ, তুই আমার সবসময় পিছন লাগিস। আমার ভালো চাইতে বসেছে, সবসময় আর বাধা দেবে কাজে। আমি তোমার ভালোর জন্যই বলছি। বাবা, তুমি মেনো না, খুব কষ্ট হয়। তুই যা, ওদিক যা, ওদিক যা। সারা মুডটাই তুমি নষ্ট করে দিয়েছো। আমি দুটো শান্তিতে খাবো, সে খেতেও দিচ্ছ না, তখন তোকে নিষেধ করে যাচ্ছ যে না এটা করবে না, ওটা করবে না। তোমার ভালোর জন্যই আমি বলছি। তোকে এমন শাড়ি এনে দেবো না এবার, তোর বাপের জন্ম তুই এমন শাড়ি পরিসনি। তোমার অমন শাড়ির আমার দরকার নেই। আমার ঘরে ছিঁড়া শাড়ি আছে না, আমি ওটা দিয়ে জনম কাটিয়ে দেবো। আমি তোমার ওই শাড়ি কোনোদিনও পরবো না। এই তুই শাড়ি পরবি না কেন? হ্যাঁ, শাড়ি তুমি তুমি আমাকে মারতে মারতে মেরে ফেললে আমি ওই শাড়ি কোনোদিনও পরবো না। কেন? ওই শাড়ি তো আমার দেওয়া শাড়ি, সেটা পরতে পারবে আর এটা পরতে পারবে না? তোমার দেয়া হলেও ওটা নিয়ে আমি গর্ব করব। তুমি খেটে এনে দিয়েছো আমাকে শাড়িটা, আর এখন তো তুমি খেটে এনে দিচ্ছ না, মানুষ ঠকিয়ে এনে দিচ্ছ তুমি। আমি ওই শাড়ি কোনোদিনও পরবো না। তুই কি জানিস আমি একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে দিয়ে আমি তাদের নতুন সংসার করে দিই? তুমি ছেলে মেয়েদের বিয়ে দিতে যাও না, তুমি ছেলে মেয়ে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছো। বলো সত্যি কিনা, বলো। গিন্নি, গিন্নি, এইভাবে কি বলেন? লোকে শুনলে মন্দ বলবে। দেখেছো তুমি কতটা ভুল করেছো? ভুল করেছো বলে তাই এখন ভয় পাচ্ছো, ঠিক আছে তো? তুমি এখন নিজেই বদনামের ভয় পাচ্ছো। তুমি যে আমাকে মেরেছো, এই ব্যথাটা কিছুদিন হয়তো থাকবে, আবার সেরেও যাবে। কিন্তু তুমি যে কাজটা করছো, এই মনের ব্যথাটা কখনো যাবে না। ঠিক আছে গিন্নি, এখন থেকে দেখে শুনে ছেলে মেয়ে বিয়ে দেবো, যাতে ওরা সংসার করে খেতে পারে। তোমার আর ঘটকালি করতে হবে না। যার যেখানে নির্বন্ধন আছে তার সেখানেই হবে। তুমি আগে যেভাবে মাঠে কাজ করতে, তুমি ওইভাবেই কাজ করো। একটু কষ্ট হলেও তাতে আনন্দ আছে। মানুষের অভিশাপ তো আর লাগবে না। তুমি আমাকে এই শাড়িটা দিয়েছো, আমার এই শাড়িটা ছিঁড়া থাকলেও আমি গর্ব করে বলতে পারবো আমার স্বামী কষ্ট করে আমাকে দিয়েছে।
ঠিক আছে গিন্নি, আজ থেকে আমি এই কাজ ছেড়ে দেবো, আর কখনোই ঘরটালি করবো না। তুমি সত্যি বলছো? হ্যাঁ। আমি এখন শান্তি পেলাম। নাও, তুমি খেয়ে নাও। গিন্নি, রাগ করে তোমার গায়ে হাত তুলে ফেলেছি, ক্ষমা করে দিও। তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে পাপে জড়িও না। ঠিক আছে, আজ থেকে আর কোনোদিনও ঘরটালি করবো না আমি। ঠিক আছে।